কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান একটু বলি, গাই, শুনুন কি বলছে। সুন্দর এই পৃথিবী তারই সৃষ্টি, ক্ষণে ভাঙে ক্ষণে গড়ে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি। জন্ম যেখানেই হোক না কেন মা, কর্মটা সঠিক করতে হবে। তাই সেই কাজী নজরুল ইসলাম কত সুন্দর আমাদের বিশ্বম্ভর ভগবান করুণাময়ের উদ্দেশ্য করে একটি গান বাঁধলেন। ছোট করে 2 লাইন গাইব। খেলিছ, কথাগুলো মন দেবেন, প্রত্যেকটি কথা হৃদয়ঙ্গম করবেন, এমন ভাবে কথাগুলো শুনবেন যাতে দ্বিতীয় দিন এই গানের অর্থ আপনাদের আর বুঝতে ভুল না হয়। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার শিশু তো শিশুই হয়, বিরাট শিশু কখনো দেখেছেন? যে বিরাট সেই আবার শিশু। কোথায়? বৃন্দাবনে সখাগণকে নিয়ে বালক রূপে খেলা করছে। হ্যাঁ, তাই তো কত সুন্দর লিখেছেন, বিরাট শিশু আনো মনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কি বললেন? প্রলয় সৃষ্টি তোমার কাছে একটা পুতুল খেলার মতো। হরি বল। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। ভগবান খেলছেন মা কোথায়? নিরজনে, যেখানে আমাদের সবার ধরা ছোঁয়ার বাইরে। কি বলছে? বলছে শোনো শোনো, তার শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। কারো কারো বিশ্বসী খেলো না তব হে দাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তব হে দাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে রবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে রবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই মনোযোগ সহকারে আমাদের লীলা শ্রবণ করতে হবে মা। আজ ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে তিনি তো রাজা হয়ে বসে আছেন বাবা। এদিকে কি হলো মা? হরে কৃষ্ণ। ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন। প্রভাস নদীর তীরে। প্রভাস নদীটা কোথায়? প্রভাস নদীটা হচ্ছে গুজরাটে। গুজরাটে একটি সৌমতীর্থ বলে জায়গা আছে। এই সৌমতীর্থ হলো কিভাবে না, সেখানে এক দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়। সেই বিগ্রহের নাম হচ্ছে সোমনাথ। ভোলানাথের নাম সোমনাথ। সেই সোমনাথ নাম অনুসারে সেই জায়গাটির নাম সৌমতীর্থ। এখন ওই সৌমতীর্থে মা একটা নদী আছে যার নাম হলো প্রভাস। হরে কৃষ্ণ। তা প্রভাস নদীটার নামটা কি করে পেল? নামটা কিভাবে পেল শুনুন। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তথাপিও চন্দ্রদেব গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গুরুদেব অভিশাপ করেছিলেন যে তোমার ক্ষয়রোগ হবে। তুমি তোমার গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছ, মানে গুরুমার প্রতি আকৃষ্ট হয়েছ। সেই কারণে গুরুদেব অভিশাপ দিচ্ছেন, গুরু বৃহস্পতি। কি অভিশাপ? না তোমার ক্ষয়রোগ হবে। এই যে তোমার 16 কলা, এক এক দিনে এক এক কলা ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। তো যখনই অভিশাপ দিয়েছে, গুরুর অভিশাপ তো ব্যর্থ হবে না বাবা। শুরু হয়ে গেল ক্ষয়রোগ। দেখতে দেখতে ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে মা। তখন তার 27 জন সহধর্মিনী চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব নির্জন পরিবেশ, পর্বতের উপরে তো আর জনবসতি নেই, আছে কি? সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, বসে আছেন ধ্যানে মগ্ন মহাদেব। 27 জন শালী গিয়ে হাজির হয়েছে। সম্পর্কে ভোলানাথের শালী হন 27 জন, অর্থাৎ মা পার্বতী হচ্ছে এই 27 জন রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালী গিয়ে উপস্থিত। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এতজন শালী চিৎকার করে যখন ডাকছে, মহাদেব মনে মনে ভাবছে দেখেছো কাণ্ড। এত সুন্দর পর্বতের মাথায়, হিমালয় পর্বতের মাথায় বসে বসে একটু ধ্যান করব, সেখানেও শান্তি নেই। এখানে এত শালী আছে তো জানতাম না। আসা যাওয়া না থাকলে কি আর হয় গো? বিপদে পড়েছি তাই এসেছি, সে তো জানি। বিপদে না পড়লে কি আর কেউ আমার কাছে আসে? কি সমস্যা? আমাদের পতি প্রাণ হারাতে বসেছে, তাই আপনার কাছে এসেছি আমাদের পতির প্রাণ রক্ষা করবার জন্য। মহাদেব বললেন দেখো সবই বুঝলাম, কিন্তু স্বামীর একটা কলাও যদি বেঁচে থাকতো তাহলে কোনো উপায় বেরোতো। আছে এখনো একটা কলা। দেরি না করে সেই একটি কলা নিয়ে এসে আমার মাথায় যে জটা, এর ভিতরে গঙ্গা আছে, এর মধ্যে রেখে যাও। এটা হচ্ছে অভিশাপ প্রুফ। অর্থাৎ এই গঙ্গার মধ্যে যদি কাউকে রাখা হয়, তার যত অভিশাপই জীবনে থাকুক না, কোনো অভিশাপ কাজে লাগবে না। রেখে দিয়ে যাও। আর তোমরা সবাই মিলে গুরুদেবের কাছে গিয়ে পতির প্রাণ ফেরানোর জন্য তার চরণ ধরে প্রার্থনা করো। ভোলানাথের কথা মতোই একটি কলা ভোলানাথের মাথায় রেখে দিয়ে এবার সবাই চললেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বললেন যে আমরা সতী রমণী, পতি যদি চলে যায় আমরা সকল রমণী, কে আমাদের আশ্রয় দেবে? কার আশ্রয় থাকবো আমরা? কে রক্ষা করবে? কে মান দেবে, সম্মান দেবে? আমরা তো কোনো অপরাধ করিনি গুরুদেব, আমাদের এত বড় বিপদে ফেলবেন না। গুরুদেব বললেন সবই বুঝলাম, এসেছো যখন ফিরিয়ে দেব না, কিন্তু স্বামীর একটি কলা বেঁচে থাকলে আমি কোনো উপায় দিতাম। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে প্রাণ তো ফিরে পাবো। বেশ, একটা কলাও যদি থেকে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করালে তোমার পতির প্রাণ তোমরা ফিরে পাবে। সেই মহাদেবের মাথা থেকে একটি কলা নিয়ে যখন স্নান করালো সৌমতীর্থে নদীতে, তখনই কিন্তু পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পায় চন্দ্রদেব।
সেই চন্দ্রদেব খুশি হয়ে সেই নদীকে বলেছিল, ওরে তোর কারণে যখন আমি পুণ্যজ্যোতি ফিরে পেলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর নাম প্রভাস। প্রভা যুক্ত আস, মানে পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার কারণে তোর নাম প্রভাস। সেই যে প্রভাস নদী মা, সে তো বর পেল, কিন্তু তার আবার অভিশাপও হয়েছিল। কিভাবে? এই প্রভাস নদী অভিশাপ্ত, সেই অভিশাপ দূরীভূত করার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপ কে দিল? না, অভিশাপ দিল একজন। তিনি কে? এক মণিবর, মণিপুত্র, যার নাম চিত্রাঙ্গদা। সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করতে। জল পান করতে যাওয়া মাত্রই ওই জলের মধ্যে ছিল কুমির। সে কি করলো? তাকে জলের মধ্যে টেনে নিয়ে খেয়ে ফেললো। এমন সময় অন্যান্য মণিপুত্ররা তার পিতার কাছে গিয়ে খবর দেওয়া মাত্রই সেই মণিবর এসে সেই প্রভাস নদীর তীরে দাঁড়িয়ে বলে উঠলেন, রে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ নিয়েছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষে জল থাকবে না, প্রখর রৌদ্রে শুকিয়ে যাবে, তুই মলমূত্র ত্যাগ করবে হিংস্র পশু পাখি, আর সবাই তোকে ঘৃণা করবে। প্রভাস করজোড়ে বললেন, হে মণিবর, আমি তো কোনো দোষ করিনি, দোষ করেছে আমার গর্ভে, আমার বক্ষে যে কুমির থাকে, আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই মণিবর বললেন, দেখ, অভিশাপ দিয়েছি যখন, তোর তো কোনো দোষ নেই, ভুল করে দিয়ে ফেলেছি যখন, এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তবে আশীর্বাদ করে যাচ্ছি, যেদিন এই প্রভাস থেকে জল পেয়ে অনাদি আদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করে দেবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। তাই সেই প্রভাসের অভিশাপ দূরীভূত করার জন্যই কিন্তু প্রভু যজ্ঞ করেছিলেন নদীর তীরে। এটাই শুধু কারণ নয় মা, আরও একটু কারণ আছে, ছোট ছোট করে বলবো, অনেক ঘটনা তো, যজ্ঞ করার পিছনে অনেক কারণ। একটু মহাভারতে যাই। মহাভারতে যুদ্ধের পর, যুদ্ধ সমাপ্ত হবার পর, হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তি পিসিমাকে ডেকে বলছেন, ওমা কুন্তিকে, পঞ্চপাণ্ডবের মাতা, মাতা কুন্তিকে ডেকে বলছেন কৃষ্ণচন্দ্র, পিসিমা সম্পর্কে পিসি হন, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তো এমন কথা কখনো বলে না, প্রতিদিন আমার কাছ থেকে ঘরে ফেরার সময় বলে আমি আসি, আজ বিদায় চাইছে কেন? পিসিমা, তোমার জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়ে গেছে, তুমি মাতা হয়েছ, রাজমাতা, তোমার জ্যেষ্ঠ পুত্র হস্তিনাপুরের রাজা, এবার তো আমি যাই, যাবার আগে বর দিয়ে যাব, তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই চলে যেতেই চায়, তাকে ধরে রাখা তো আর আমার কোনো ক্ষমতা নেই, কি করে ধরে রাখবো তাকে? কৃষ্ণ তুমি বর দিবে, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, বলো তুমি কি নেবে? কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমাদের সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, আজ সুখের নাগাল পেয়েছি, এত বড় রাজ্যের রাজা আমার পুত্র, তাই তুমি চলে যেতে চাও। কৃষ্ণ যদি বর দেবে তবে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে আর যে কটা দিন ধরাতে বেঁচে থাকবো, পৃথিবীতে আরো যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, সেটুকু আমাকে দিয়ে যাও। কেন জানো, জীবনে সব হারাতে রাজি, শুধু কৃষ্ণ তোমায় ছাড়তে রাজি নয়। দিয়ে যাও কৃষ্ণ, আর যত কষ্ট আছে, দুঃখ আছে, যে কষ্ট যে দুঃখ পেলে কোনোদিন কৃষ্ণ হারা হতে না হয়, সেই দুঃখ আমায় দিয়ে যাও। পিসিমা, এত কষ্ট পেলে, সারা জীবনে বনে বনে কাটালে, 5 পুত্রকে নিয়ে সারা জীবন বন কেটেছে তোমার জীবন, আবার কেন তুমি দুঃখ চাইছো? যাতে তোমাকে হারাতে না হয় কৃষ্ণ, এ
জগতের কোন সুখী আমার সুখ নয় যে সুখী কৃষ্ণ নেই। যুধিষ্ঠির সিংহাসন ছেড়ে নেমে আয় বাবা। কি হবে ওই সিংহাসনে? যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ চলে যায়, সে সিংহাসনের আমার কোনো দরকার নেই। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। কোনোদিন তোমায় ছেড়ে কোথাও যাব না পিসিমা, কথা দিলাম। পিসিমাকে সান্ত্বনা দিয়ে তাকে সন্তুষ্টি করে রথে উঠে ভগবান কৃষ্ণ কিছুটা পথ গেছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব, মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। চলে যাবার আগে একবার পিছন ফিরে চেয়ে দেখো আমাকে চিনতে পারছো কিনা, ভালো করে দেখো, চিনতে পারছো তুমি? আমি সেই মা, অভাগিনী মাতা গান্ধারী, শতপুত্র হারা জননী আমি। জগতে একটি সন্তান চলে গেলে যে মা কাঁদে, আমি শত সন্তান হারিয়েছি। আজ আমি কাঙালিনী, অভাগিনী, পাগলিনীর নয়, পথে পথে কাঁদছি আমি। আজকে তুমি আমাকে পথের পাগলিনী করেছো, কাঙালিনী করেছো, সন্তান হারা অভাগিনী আমি শুধু তোমার কারণে। তুমি করেছো সন্তান হারা। তুমি না চাইলে কোনোদিন এই যুদ্ধ হতো না। আমার সন্তানদের তুমি মেরেছো, তাই আজ আমি সুবল কন্যা, আজ আমি তোমায় অভিশাপ করছি। শোনো মাধব, আমার কুরু বংশ যেমন ধ্বংস হয়ে গেছে, তোমার যদু বংশ ধ্বংস হবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। আরো বলি, শুনে রাখো, তোমারও মৃত্যু হবে, তুমিও মরবে। এক ব্যাধের হাতে তীর বিদ্ধ হয়ে তোমার মৃত্যু হবে। সমস্ত রাজসভায় যারা ছিলেন ছুটে গিয়ে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বলছে, মা, মাধবকে এই অভিশাপ করো না মা, এই অভিশাপ করো না। ভগবানের রথ থেকে নেমে এসে বলে উঠলেন, তোমরা শান্ত হও, মাকে বাধা দিও না, তাকে বলতে দাও। দেখো সবাই শোনো, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের কষ্ট আমি পেয়েছি। জয় গৌর হরিবল, হরিবল। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপও আমি মাথায় নিতে চাই। হরিবল। কেউ তাকে বাধা দেবে না, বলতে দাও। সেই যদুবংশ গোবিন্দ বলেছিলেন, মা, তোমার কথাই সত্য হবে, যদুবংশ ধ্বংস হবে। যদুবংশে কতজন ছিল মা? 56 কোটি। এই 56 কোটি যদুবংশের মধ্যে যে সন্তান, তাদের মধ্যে একটি সন্তান যার দেখতে মেয়েদের মতো। দেখুন, অভিশাপ কখনো ব্যর্থ হয় না, জেনে রাখবেন। তবে যদি সে যদি সচ্চা হয়, পবিত্র হয়, নিষ্ঠা হয়, ভক্তি মার্গের হয়। তো মাগো, সেই মেয়েটি, মানে সেই মেয়েদের মতো দেখতে যার নাম শাম্ভ, ওই 56 কোটি যদুবংশের সন্তানগুলি যখন পরিপূর্ণ যৌবন বয়স হয়, তারা এমনই হয়, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না, ধরাকে সরা জ্ঞান করে, এমন উদ্ধত্ত, এমন দুষ্টু, এমন পাষণ্ড হয়ে উঠল সেই সন্তান। তাদের মধ্যে যে সন্তানটি মেয়েদের মতো দেখতে, তাকে কাপড় পরিয়ে পেটের উপরে একটি কড়া বেঁধে জঙ্গলে গেছে মুনি ঋষিদের কাছে, যুগ যুগ ধরে যারা সাধনায় রত। অমনিবা,
দেখো দেখো কাকে এনেছি, একটু বলে দাও তো, তোমাদের সাধনা তো অনেক তুখর, বলতে পারো এর গর্ভে কে জন্ম নেবে, ছেলে না মেয়ে? মণিবর তো সবই জানেন, বারবার বলছে বালক তোমরা ফিরে যাও ঘরে, আমাদের বিরক্ত করো না। কে শোনে কার কথা? কিছুতেই শুনছে না, এতটাই দুষ্ট হয়েছে তারা, কাউকে মানে না, সম্মান করে না। কেন যাব, কেন যাব? এতদিন ধরে যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারবে না এর গর্ভে কি জন্মাবে? তখন রেগে গিয়ে বলে উঠলেন, তবে শোন, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কথাটা শুনে ঘরে চলে গেল। দেখতে দেখতে সেই কড়াটা ফাল হয়ে প্রসবিত হলো। আর সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যেই না গেল, গোবিন্দ দেখেই চিনতে পারলেন। মৃদু হেসে বলে উঠলেন, বালক এটাকে নিয়ে গিয়ে প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। বালকগণ চললেন প্রভাস নদীর তীরে, ঘষে ঘষে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি, চিন্তা করছে এটা দিয়ে আর কি বা হবে, আহা জলে ফেলে দিয়েছে। যেই না জলে ফেলে দিয়েছে, সেই ফালটা, ছোট ফালটি গিলে খেয়েছে মাছ, মাছে গিলে খেয়েছে। সেই মাছটি কি না, রাঘব বোয়াল মাছ। মাছটা খাওয়ার পরে ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়েছে। যখন তীরে তুলেছে মা, কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এসেছে। সেটাকে নিয়ে ধীবরেরা কি করবে, সেই ফালটা নিয়ে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেবে। আর ওই জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাধ। জরা নামের এক ব্যাধ। ব্যাধেরা কি করে মা, পাখি ধরে, তীর মারে, তাই না? ব্যাধ যখনই ওই তীরটা পেয়েছে, তীরের আগায় বিঁধে রেখেছে। কেন? পাখি মারতে আরো সুবিধা হবে। এই যে জরা, ইনিকে বালির পুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন রাম অবতারে প্রভু রামচন্দ্র। কিভাবে হত্যা করেছিল জানেন? পিছন দিক থেকে তীর মেরে। যারা ক্ষত্রিয় হয় তারা কিন্তু বিনা যুদ্ধে কখনো কাউকে তীরভেদ করতে পারে না, কিন্তু যেহেতু মা সীতাকে উদ্ধার করার জন্য বালিকে হত্যা না করলে নয়, সেই জন্য পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। এমনকি মা সীতাকে উদ্ধার করার জন্য বালির পুত্র অঙ্গদ, সে কিন্তু জানতো না যে আমার পিতাকে প্রভু রামচন্দ্র মেরেছে। সে এতভাবে সেবা করেছিলেন প্রভু রামচন্দ্রকে, প্রভু খুশি হয়ে বলেছিলেন, অঙ্গদ তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ বলেছিলেন, হে প্রভু, তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, আমার পিতাকে যে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান জগজ্জীবকে শিক্ষা দিলেন, আমি কোনো কারণবশত আমার যা ধর্ম, ধর্মের বাইরে আমি পিছন থেকে তীর মেরে হত্যা করার কারণে আমার ভক্তরা যদি আমাকে মারতে চায়, আমি মানতে রাজি। আর তোমরা পদে পদে অপরাধ করছো, অপরাধের সাজা যখন তোমরা পাবে, তার জন্য তো আর আমি দায়ী নই। তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, যে কষ্টই পাও না কেন, জেনে রাখবে কষ্টের পিছনে এমনও কোনো কর্ম করেছো তুমি, যার কারণে আজ এই কষ্ট পাচ্ছ, এর জন্য ভগবান দায়ী নয়। তাই তো ভুল করব আমরা, দায়ী হবে ভগবান, তা তো হতে পারে না, হতে পারে? জয় রাধে। বাবা, সেই ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসের তীরে যজ্ঞ করছিলেন, আর এই 56 কোটি যদুবংশ তারা প্রভাস নদীর তীরে, তাদের মধ্যে কথা কাটাকাটি, মুখে হবে প্রথমে কথা কাটাকাটি, তারপরে হবে তাদের মধ্যে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। এবার লাঠি কোথায় পাবে? ওই যে নল খাগড়ার গাছ, একটা করে তুলবে আর মারবে, যে যাকে মারবে সে প্রাণ ত্যাগ করবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করে নিম গাছের ডালে বসে থাকবে, আর এই জরা নামের ব্যাধ মাছরাঙা পাখি ভেবে ভগবানের চরণটা দুলবে, আর চরণের তলদেশটা দেখে ভাববে মাছরাঙা পাখি, এই ভেবে যেই না তীর মারবে, ভগবান ভূমিতে পতিত হবেন। সব কিছু ঠিকঠাক করে নিয়ে এবার প্রভু আমার যজ্ঞের জন্য প্রভাস তীরে আয়োজন করবেন। কিভাবে করবেন? বৃন্দাবনের অবস্থা আমরা একটু শুনবো একটা পদের মধ্যে দিয়ে। রাধারানী আমার কৃষ্ণহারা, শুধু কি রাধারানী, গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণহারা। সখাগণ, মাতা যশোমতী,
ভগবানকে সন্তান রূপে পেয়েও সে কোনোদিন সুখে ছিল না মা। ছোটবেলা থেকেই একটা ভয়, না জানি কখন কংস আমার সন্তানকে প্রাণে মেরে দেয়। চোখের সামনে দিয়ে অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানেন যে কংস মামা তাকে ডেকেছে, কিন্তু সে তো আমার সন্তানের শত্রু, সে যে আমার পুত্রকে প্রাণে মারবে, তারপরেও মাকে হাসি মুখে সন্তানকে বিদায় দিতে হয়েছে। ভাবুন একবার, চিন্তা করতে হবে এগুলো। আমরা ভাবি আমাদেরই মনে হয় বেশি কষ্ট, আমরাই বোধহয় বেশি দুঃখী, কিন্তু একবার চিন্তা করুন ভগবানের মা যশোমতীর কথা। দেবকী ভগবানকে সন্তান রূপে গর্ভে পেয়েছিল বলে সারা জীবন তাকে কারাগারে বন্দী থাকতে হয়েছে। অত সহজ মা? আজ রাধারানী আমার কৃষ্ণহারা অভাগিনী রাধারানী, ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। বৃন্দাবনে একটা পদ আমরা শুনবো মা, রাধারানী কি করছেন কৃষ্ণহারা হয়ে। মন দিয়ে শুনবেন কি বলছি। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। ওই না কৃষ্ণ কৃষ্ণ বলি ওরাই কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। ওই না মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। কি বলছে মা? মাটির উপরে চোখের জল দিয়ে রাধারানী আমার মাটিটাকে ভেজাচ্ছে। চোখের জলে মাটি ভিজিয়ে এবার রাধারানী গোবিন্দের মূর্তি অঙ্কন করছে, ছবি আঁকছে গো মা। তা কিভাবে আঁকছে? এখানে আছেন নাকি এমন কেউ যে ভালো ছবি আঁকতে পারেন, মানুষের ছবি? কে আছেন হাত তুলুন দেখি। চিত্র অঙ্কন করতে পারেন কেউ আছেন এখানে? কেউ নেই? ছবি কে ছবি ভালো আঁকো? হাত তোলো, কই দেখি হাত তোলো, তোলো তোলো তোলো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, হাত তুলতে হবে না। তুমি মানুষের ছবি আঁকো তো? আঁকো কি না? হ্যাঁ কি না? আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে শুরু করতে হয় কোথা থেকে? মাথা থেকে, মস্তক থেকে, না চরণ থেকে? চরণেও হয়, মস্তকেও হয়, তাই তো? তাহলে মা চিত্র অঙ্কন করতে গেলে, মানুষের ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে শুরু, না হলে চরণ থেকে শুরু, তাই তো? কিন্তু রাধারানী চিত্র অঙ্কন করছে কোথা থেকে? মন দিয়ে শুনবেন, পদের দিকে মন দেবেন। কি বলছে? আহা, আঁকিয়া সে কটি, কটি মানে কোমরটা, মাঝখান থেকে আঁকছে মা। পরাই ধটি কত না যতন করি, ওই না আঁকিয়া সে কোটি ওই না পরাইয়া ধটি কত না যতন করি। মাগো সুন্দর করে কোমরটা এঁকে আবার ধটি বেঁধে দিয়েছে। হ্যাঁ, বেঁধে দিয়ে এবার তারপরে কি এঁকেছে? নাভি সরোবর আকিল তারে পার কত না যতন করে। নাভি সরোবরে ওই আকিল তার পর কত না যতন করি। বাবা যেই না মাঝখান থেকে এঁকেছে না মা, সখীরা চেপে ধরেছে, বলছে আয় রাধে, কি হলো তোর? আকার কি ছিঁড়ি দেখো। এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? ছবি আঁকতে গেলে হয় মস্তক থেকে, নাই চরণ থেকে। মাঝখান থেকে কেউ ছবি আঁকে? বলি গুরু ধরে আঁকা শিখেছিলি, সব ভুলে গেলি?
শ্রীমতী রাধারানী বলিছি ললিতারে, না নাই আমি অঙ্কন ভুলি নাই। তাহলে মস্তক থেকে শুরু করিসনি কেন? যদি আমি আমার বধূর বদনাকে ওই বদনের দুটি যুগল নয়ন যদি একবার আমার নয়নে যায়, আর আমি অঙ্কন করিতে পারিব না, তাই আমি বদনা কিনি। আচ্ছা, নয়নে নয়ন গেলে আর ছবি আঁকতে পারবি না, ছেড়ে দিলাম, চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখারে, ওরে ললিতারে, কেমন কঠিন ভজন দেখুন মা। এই বৃন্দাবনে আমার বধূ, সে আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব, আমি কি নিয়ে বল ব্রজে রইব, চরণ দিলে যদি আমার বধূ চলে যায়, সখী কি নিয়ে আমি এই ব্রজে রইব। চরণ দিলে আমার বধূ হরিব ললিতারে, আমি বুঝিলাম বলে কি নিয়ে আমি ব্রজে রইব। তোর মতো ভজন কে বা জানে রায়? সখীরা বলে উঠলেন, জয় রাধে রাধে। আমরা তো বুঝতে পারিনি রাধে তোর ভক্তি, তোর প্রেম, তোর ভালোবাসা। এরপরে কি আঁকবি দেখ সখী। ওমা, নাভি সরোবর এঁকেছে, আঁকার পর এবার কি আঁকছে মাটির উপরে? দুটি বাহু, বাহু দুটি আঁকি, ছল ছল আঁকি, অগ বাঁশিটি দিল সেই করে। প্রেমময়ী রাধে রাধে রাধে, তাই অতি যত্ন করে প্রাণনাথের ছবি অঙ্কন করে। দুটি নয়নে জলে বুকে ভাসাজি, ওরে ললিতা বিশাখারে, ওরে মরমিয়া সুখী রে আমার বাহু দুটি আঁকি, বাসিটি দিল সেই কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, অগয় আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, এবার রয়েছে বদনটি। যেই না বদন আঁকা হয়ে গেল, সেই বদনের উপরে বদন রেখে রাধারানী কাঁদছেন। আর কি বলছেন? মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনে কথা। কহে যোদনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা।
ওই না কহে যদুনা ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী কেমন আছে, তুমি একবার এসে দেখে যাও গো। ওই না রাধা রানী কেমন আছে তুমি একবার এসে দেখে যাও। কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। বৃন্দাবনের এখনো অবস্থা মা। হঠাৎ দেবর্ষী নারদ তার মনে হলো যায় বৃন্দাবনে গিয়ে একবার একটু সাধু সঙ্গ করে আসে। সে তো জানে না বৃন্দাবনের এখনো দুরবস্থা। মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে দেবর্ষী নারদ আসছে বৃন্দাবনে। মহাজন পদাবলিতে লিখছেন, বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে ও নারদ চলে যায় বৃন্দাবনের পথে পথে চলে যায়। নারদ ঋষি চলে যায় গো বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। দেবর্ষী নারদ যাচ্ছে বৃন্দাবনে, সাধুর সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে। তার বাহনটা কি বলুন তো? দেবর্ষী নারদের বাহন কি? ঢেকি। হ্যাঁ, তো যাচ্ছে দেবর্ষী নারদ। মহাজন বলে, দেখো দেখো এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। ঢেকিতে চড়িয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। মনে আনন্দ ধরছে না, কিন্তু যেতে যেতে কি হলো, একটা তাপ এসে তার গায়ে লাগলো। পথে যেতে যেতে যদি তাপ লাগে গায়ে, আমরা কি করি? চারিদিকে দেখি না যে কি বাবা কি জানি কোথাও আগুন ধরে গেল নাকি, এত তাপ কোথা থেকে আসছে। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ কি দেখছে, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। ওটা কোথা হতে তাপ আসি লাগিল মোর গায়ে। কোথায় এসে তাপ লাগছে? তাপটা কোথা থেকে আসছে? যত ভাবছে ভাবতে ভাবতে যখন বৃন্দাবনে প্রবেশ করেছে বাবা, প্রবেশ করে দেখছে বৃন্দাবন কৃষ্ণ সখী বিরহে সবাই কাতর। ওই বিরহের তাপ দেবর্ষী নারদের অঙ্গে। দেবর্ষী নারদ মনে মনে ভাবছে, আমি মনে করি আমি ভগবানের বড় ভক্ত, কিন্তু আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনবাসী, যারা কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। সবাইকে কাঁদিয়ে, হে প্রভু তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কত সুখে আছো তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি। দেবর্ষী নারদ ভাবছে, চিন্তা করছে, আর সমস্ত ব্রজবাসীকে দর্শন করে মা যশোমতী, শ্রীমতী রাধারানী, সখাগণ, নন্দ মহারাজ, ব্রজবাসী ব্রজবাসিনী সবাইকে দেখে দেবর্ষী নারদ মনে মনে ভাবলেন, আজ আমি নিজে চোখে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে কত সুখে বিরাজ করছো। দেবর্ষী নারদ বললেন, ওরে বিনা, যার নাম করলে জগৎবাসী সবাই কাঁদে, যার নাম করলে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, আজ থেকে সেই নাম আর গাইবি না। আজ থেকে ভুলে যাও এই নাম। যে নাম করলে আশ্রয় তত্ত্ব জেনে, যে নাম করলে বিষয় পাওয়া যায়, সেই নাম কর। আজ আমি রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব, দেখব মহারাজ তুমি কত সুখে সেখানে আছো, সবার চোখে জল ফেলিয়ে তুমি কত আনন্দে দিন কাটাচ্ছ। তাই নিজের বীণাকে বলছে, ওরে বীণা, ভুলে যা কৃষ্ণ নাম, বল বল যন্ত্র
রাধা নামে মন্ত্র বল বল যন্ত্র ওই রাধা নামে মন্ত্র আজ থেকে যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো জয় রাধা নামে মন্ত্র বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বলো বলো বিনে রাধা নামে বিনে বলো বলো বিনে রাধা নামে বিনে বল বল বিনে রাধা নাম বিনে এ ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর বিনাতে রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ যাত্রা করলেন দ্বারকাভিমুখে যাচ্ছে দেবর্ষী নারদ রাধা নাম গাইতে গাইতে তাহলে আমরা সবাই মিলে তো যাব আমরাও তো যাব লীলার সাথে সাথে তাহলে একবার আমরাও রাধা নাম গাইবো হ্যাঁ দেখি তুলুন সবাই মিলে হাত রাধে রাধে সবাই মিলে আমরা গাইবো রাধা নাম হাত নামালেন কেন গাইতে হবে তো জয় রাধে রাধে চলুন যাই দ্বারকায় রাধা নাম গাইতে গাইতে রাধে 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 বল 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 রাধে 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 বল বলো রাধে রাধে বলো রাধে 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 বল রাধে 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 হে, রাধে 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 বল রাধে 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 হ্যাঁ বল বৃন্দাবন কি রাধে জোরে জোরে বলুন হ্যাঁ জোরে জোরে গাইবেন কিন্তু না হলে কিন্তু মিলবে না স্কেলের সঙ্গে মিলবে না হাত তুলে বৃন্দাবন কি আরেকটু জোর হবে আরেকটু হবে গাইলেই হবে হ্যাঁ বলুন বৃন্দাবন কি মায়েদের কণ্ঠ শুনছি বাবাদের কণ্ঠ পাচ্ছি না তো সবাই মিলে উচ্চস্বরে বলবেন বৃন্দাবন কি যমুনা মাই কি राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवाणी की मधुबानी की निधुबानी की केशी घाट की बंशी बाट की আরেকটু জোরে হাত তুলে ভন্ডিবান की মোহনবান की माधवीबान की लौहबान की तम्रबानी की कमलबानी की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे 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 बोल राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 রাধা নাম গাইতে গাইতে দ্বারকাভিমুখে এখন দ্বারকায় ভগবান কৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসে আছে হঠাৎ রাধা নাম শুনতে পেলেন তার তো উদ্দেশ্য রাধা নাম গোবিন্দকে শোনানো এখন যেই না শুনতে পেয়েছে মা সিংহাসনে আর বসে থাকতে পারে সিংহাসন ছেড়ে ভগবান এবার পথে নেমে আসছেন আর চিৎকার করে বলছে ওরে কে শোনালো রে রাধা নাম কে শোনালো রে ওরে কে শোনালো
ভগবান সোনার সিংহাসন পরিত্যাগ করে পথে এসে দেখছে দেবর্ষি নারদ। দর্শন করা মাত্র দেবর্ষি নারদকে সসম্মানে ভিতরে নিয়ে গেলেন। মুখের দিকে চেয়ে আছে, জিজ্ঞাসা করছে, দেবর্ষি আমার মন বলছে তুমি বৃন্দাবন থেকে এসেছো, একবার বলো বৃন্দাবনবাসী কেমন আছে। দেবর্ষি নারদ বলছে, হে রাজন, তাদের কথা ছেড়ে দাও, আমি এসেছি তোমায় দেখতে, তুমি কেমন আছো। তোমাকে দেখে আজ আমার বড় কষ্ট হচ্ছে মহারাজ। কেন একটিবার বলো দেখি। আর কতজনের অভিশাপ নেবে তুমি, আর কতজনকে কাঁদাবে তুমি। আমি মনে পড়ে তোমার সেই কুরুক্ষেত্রের কথা, কত মাকে কাঁদিয়েছো। আজ যে বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসে, সবাইকে কাঁদাচ্ছ, তাদের প্রত্যেকটি চোখের বিন্দু, জলের বিন্দু তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে রাজন। একবার বলো দেখি, আর কত অভিশাপ, আর কত অভিশাপ নেবে তুমি। তোমার যে পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে, কি করব দেবর্ষি আমি। উপায় তো আছে, আমি যদি কোনো উপায় বলি সে উপায় কি গ্রহণ করবেন মহারাজ? বলো দেখি সেই কি উপায়। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বললেন, অপরাধ খণ্ডনের জন্য যজ্ঞ করতে হবে। হরি বল। বললে হ্যাঁ, এই যজ্ঞ শুধুমাত্র দাপর যুগে নয়, যুগে যুগে হচ্ছে মহারাজ। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেতে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে। দানব্রত যজ্ঞ, তার কি কি নিয়ম আছে? শোনো শোনো মহারাজ, এই যজ্ঞের নিয়ম কি? দানব্রত যজ্ঞ অর্থাৎ দান ধ্যান করতে হবে। দান করলে কি হয়? অনেক অপরাধ খণ্ডন হয়ে যায় মহারাজ। তবে দানেরও একটা নিয়ম আছে। আপনি দান করবেন, কিন্তু দান করার সময় আপনি দান করতে গিয়েও তার মধ্যে কৃপণতা করবেন, সে দান কিন্তু বৃথা হয়ে যায়। দ্বারে এসে ভিখারি দাঁড়ালো, ভালো কিছু না দিয়ে যেটা বাদ দিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, এ দান দান নয়। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। দান দেবার পরে অহংকার আসে না মা? দেখবেন বস্ত্রদান, অন্নদান, কম্বল দান, অনেক দান ধ্যানের পরে দেখবেন যারা দান করে তাদের ভিতরে অহংকার জন্মায়। আমি এই করেছি, আমি ওই করেছি। তুমি কিচ্ছু করনি, তোমাকে দিয়ে ভগবান করিয়েছে তাই তুমি করেছো, তুমি উপলক্ষ মাত্র, তোমার কোনো ক্ষমতা নেই। কোথা থেকে পেয়েছো তুমি? পৃথিবীটা সৃষ্টি করেছে যিনি, তিনি দিয়েছেন। তোমার হাত দিয়ে সবাই পাচ্ছে, কিন্তু এতে তোমার কোনো কৃতিত্ব নেই। তুমি কর্মটা যদি সঠিক করো, ভগবান তোমাকে আশীর্বাদ করবে। কিন্তু তোমার কর্মে যদি অহংকার ঢুকে যায়, তাহলে যেটুকু তুমি ফল পেয়েছো সেই ফল সুফল হবে না, কুফলে পরিণত হবে না। তাই গৌর হরি। তাই বলছে শোনো মহারাজ, দান করার পরে যদি অহংকার এসে যায়, তাই এই অহংকার দূরীভূত করার আরো একটা উপায় কি? সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে। মহারাজ সবই শেষে দান দিয়া, বিশেষ দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তরিতে শোনো শোনো হে রাজন, দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাহা শুনি মাধব কয়, আহা, দেবর্ষি নারদের কথা শুনি কহে দেবে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। তাহা শুনি মোহনে কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। দেবশিরে ভারে দাও এবে। তুমি যজ্ঞের ব্যবস্থা করো, আর নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও, কারণ সে সদা সর্বদাই স্বর্গমত্ত পাতাল ঘুরে ঘুরে বেড়ায়, তাই না মা? হ্যাঁ,
সারাদিন তার কাজ হচ্ছে স্বর্গমত্ত পাতাল তদন্ত করা, তার অলি গলি পথ ঘাট সব চেনা। শুধু তাই নয়, তার গাড়িটাও তো ছোট, তাই না? আর খুব সরু, ছোট গলি হলেও চলে যেতে পারবে। তা একমাত্র সেই পারবে, নিমন্ত্রণের দায়িত্বটা তার উপরে দেয়া হোক। দেবর্ষি নারদ বললেন, তাই হবে প্রভু, তুমি আয়োজন করো, নিমন্ত্রণ আমি করব। নিমন্ত্রণের পত্র লিখলেন স্বর্গমত্ত পাতাল, কিন্তু বৃন্দাবনবাসী নিমন্ত্রণ পত্র লিখলেন না ভগবান। বলরামকে দিয়ে বললেন, দাদা দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা। দাদা বললেন, কানাই, সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের জন্য কেন পত্র লিখলি না? তাহলে তোর এই যজ্ঞে আমারও তো থাকা উচিত নয়, কারণ আমিও তো সেই বৃন্দাবনবাসী। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র কেন লিখিনি জানো? আমি যে তাদের আপন জন ভাবি। দাদা, আপন জনকে তো কেউ পত্র দেয় না, দেয় কি মা? বাড়িতে অনুষ্ঠান হলে বাড়ির লোককে কেউ চিঠিপত্র দেয়? দেয় কারা? যারা দূরে থাকে, বাইরে থাকে। হ্যাঁ, তাই দাদা আজ আমি বৃন্দাবনের জন্য পত্র না লিখে আমি দেখতে চাই যে বৃন্দাবন থেকে বিনা নিমন্ত্রণে বিনা পত্রে যে আমার কাছে আসবে, আমি জানবো দাদা তারাই আমার আপন জন। তাই গৌর হরে বল। দেবর্ষি নারদ স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করতে চলে গেলেন, আর এদিকে ভগবান বিশ্বকর্মাকে স্মরণ করে যজ্ঞের আয়োজন শুরু করলেন। এদিকে কি হলো মা? স্বর্গমত্ত পাতাল সর্বগ্রে নিমন্ত্রণ হয়ে গেল। খবর পাওয়া মাত্রই সবাই যাচ্ছে প্রভাসে, কিন্তু অবশেষে দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, সব জায়গায় না হয় পত্র দিল, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, যাই বৃন্দাবনে অন্তত খবরটা তো দিয়ে আসি। এই ভেবে দেবর্ষি নারদ সব জায়গায় নিমন্ত্রণ সেরে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালেন মা যশোমতীর অঙ্গনে। নুপুরের রুনুঝুনু শব্দ শুনে মা বলে উঠলেন, কে রে? আমি তো চোখে দেখতে পাই না, নুপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? দেবর্ষি নারদ বললেন, ও মা, আমি তোমার গোপাল নই দেবর্ষি। ও, কেন এসেছিস? কিছু বলবি? তোমার পুত্র গোপাল সে প্রভাস নদীর তীরে যজ্ঞ করছে মা। কানাই বলাই দুই ভাই, তাই তো তার বার্তা এনেছি আমি। আর দেরি করো না মা, এক্ষুনি যাত্রা করো, সবাইকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, তোমাদেরও জানিয়ে গেলাম। মায়ের আর আনন্দ ধরছে না, গোপাল যজ্ঞ করছে, সবাইকে যেতে বলেছে। আনন্দে পাগল মা যশোমতী ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর সর নবনী চেয়ে নিজে হাতে তৈরি করার ক্ষমতা তার নেই। কতদিন সন্তান হারা অভাগিনী পাগলিনী মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। খবর পাওয়া মাত্রই নন্দ মহারাজকে নিয়ে ব্রজবাসীকে নিয়ে মা যশোমতী যাত্রা করলেন। এদিকে ব্রজবাসী খবর পেল, ললিতা বিশাখা চিৎকার করে ডাকছে, রাধে রাধে। ও শিগগিরই ওঠ, ওই দেখ দ্বারকা থেকে নারদ এসেছে, তোর বধূ কেমন আছে সে বার্তা এনেছে, তাড়াতাড়ি চল শুনে দেখি সে কেমন আছে। পাগলিনী হয়ে রাধারানী আমার দেবর্ষি নারদের কাছে এসে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে, বলো না সে কেমন আছে। দেবর্ষি নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, কুশলে আছে। তোমাদের কাছে এলাম কেন জানো? একটা শুভ খবর নিয়ে এসেছি আমি। কি শুভ খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে, তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সংবাদ পাওয়া মাত্র রাধারানী স্থির করলেন, যেখানে আর লীলা হয় না, নৌকা বিলাস ঝুলন দোলনা, হ্যাঁ যত যত লীলা হতো
আজ যখন সেই দেশে আমার বধূ নেই, এখানে আমি আর থাকব না। চিরতরে সকলের কলঙ্ক দূরীভূত করে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি বিদায় নেব বধূর দেশে। সুন্দর করে পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে রাধারানী আমার যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন আয় বালা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন আয় আয় বলা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন রায় আয় বালা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া আর সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন আয় বলা গো। কি করলেন মা? যজ্ঞের বার্তা পেয়ে যাত্রা করলেন রাধারানী। যেই না পা বাড়িয়েছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? লাফাতে লাফাতে এসে হাজির। আই বউ, বউ, সেজে গুজে সখীদের নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি, লাজের ঘাটে মুখ ধুসনি রে। দাদার কুলি কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া কিরে? তখন কুটিলা কহে কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে। চিরকালে তোর কলঙ্ক গেল না ওলো। চিরকাল তোর কলঙ্ক গেল না। অনুরাধেন চিরকাল তোর, অনুরাধেন চিরকাল তোর, অনুরাধেন চিরকাল তোর, অনুরাধেন চিরকাল তোর কলঙ্ক গেল না। ছি 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 ছি। আচ্ছা মায়েরা বলুন, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? সব জায়গায় আছে। আমরা কুটিলা কথাটা শুনলেই মনে মনে ভাবি বৃন্দাবনে চলে গেল। না, কুটিলা ঘরে ঘরে পাওয়া যায়। কারোর ভালো যে সহ্য করতে না পারবে, অন্যের ভালোই যে খুশি নয়, সেই তো কুটিলমতির কুটিলা। না না, এখানে নেই, সব ভালো এখানে। কুটিলা বলছে দাদার কুলি কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া। ছি 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 বউ, লাজ লজ্জার মাথা খেয়েছিস? কি ব্যাপার, যাচ্ছিস কোথায়? এইখানে দাঁড়িয়ে থাক, দাদাকে ডেকে নিয়ে আসবো, দাদার সঙ্গে কথা হবে, তারপর যাবি। রাধানী বলে ননদিনী, আমার কোনো দুঃখ নেই, রইলাম দাঁড়িয়ে, নিয়ে এসো তোমার দাদাকে ডেকে। কুটিলা মনের আনন্দে যাচ্ছে আয়নের কাছে। দাদা, ও দাদা, বলি ধ্যান ধরে মায়ের কাছে বসে থাকলে হবে? ওই যে ঘরের বউ গো, তোমার লক্ষ্মী, হ্যাঁ, সে যে কোথায় কখন যায় একটু খোঁজ খবর রাখবে না? আমি তো আবার বললেই তোমার রাগ হয়, আমার কথা তো তোমার সহ্যই হয় না। তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। বুঝতে পারি না। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, বৌদি কি তোমাকে, মানে ওই বউ কি তোমাকে শিকড় পাকড়ের রস খাইয়েছে? যা বলে তুমি তাই শোনো? হ্যাঁ, বইয়ের কথায় ওঠো আর বসো। শোনো, আজ হাতে নাতে প্রমাণ পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি। চলো এক্ষুনি চলো, সত্যটা আজকে সামনাসামনি প্রমাণ হবে। দাঁড়িয়ে আছে সে, দেরি করো না, শিগগিরই চলো। আয়ান বলছে ঠিক বলছিস তুই, এত বড় সাহস তার? শোন কুটিলে, যদি দেখি বউ সত্যি আমায় ছেড়ে যাচ্ছে তার কাছে, ওকে আর বাঁচিয়ে রাখবো না। যদি দেখি কথাটা মিথ্যা, তাহলে তুই প্রতিদিন এসে আমাকে জ্বালাস, এই জ্বালাটাকে আমি চিরতরে মুছে দেব। মানে তোকে মায়ের চরণে বলি দিয়ে ঘরে ঢুকবো।
তাই হবে দাদা, তাই হবে। এখন তো চলো। আয়ান খুব রেগে গেছে মা, রেগে গিয়ে বলছে দাঁড়া, খালি হাতে যাব না। ওই ঘরের বউকে চিরতরে মার চরণে বলি দিতে গেলে আমার একটা অস্ত্র দরকার। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে ডালাসিয়া কুটিলা সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি। আমার ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ ওষি নিয়ে এসেছি। ওই না কাঁপিতে কাঁপিতে ডালাসিয়া কুটিলা সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস কি আছে? আজ ওর একদিন আর আমার একদিন। তাড়াতাড়ি করে কুটিলা ওষিটা হাতে নিয়ে সোজা একেবারে রাধারানীর সামনে। ছি 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 ছি। এই বউ, আমায় ছেড়ে যাচ্ছিস কোথায়? আমি তোর স্বামী, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কোথায়? ছি 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 ছি। নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে। নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সনে। হলো পুণ্যকালে ঘুচাবো জঞ্জালে, ছিল তোর কপালে। হলো পুনকাল ঘটাবো জঞ্জালে, ছিল বুঝি আহা, কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ ওই নাশিব, না রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। আমার ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পুনকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পুনকাল ঘটাবো জঞ্জালে, ছিল কপালে। তোর প্রাণ ত্যাগ করব, আর বাঁচিয়ে রাখবো না। তোর পাপের ভান্ডার পুড়ে গেছে বউ, তোকে আর বাঁচিয়ে রাখবো না। মায়ের চরণে বলি দিয়ে ঘরে যাব। এই বলে যেই না ওষি তুলতে যাবে মা, হঠাৎ রাধারানী ভাবলেন আয়ানের উপযুক্ত সময় হয়েছে পুরবের কথা জানাবার। রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়াকে স্মরণ করা মাত্রই কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়ালেন। হরিবল হরিবল। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, প্রেম ময়ূরা হরিবল। আজ কালি হয়ে দাঁড়ালো, দাঁড়ালো গো। আয়ানকে ভুলাবার লাগি কালি হয়ে দাঁড়ালো। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই না নবকদম রে নিঝিনি, আজ রসের পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রাহে দাঁড়াইল। ওই না কালিয়া মূরতি ধরে নাই দাঁড়াইল। কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল। যেই না কালী মূরতি হয়ে রাধারানী দাঁড়িয়েছে, আয়ান সেই কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ওই না ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ওই না ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো একবার রায়, ক্ষমা করো না, ওই চরণের অপরাধী ক্ষমা করো আমি রায়, ওই চরণে অপরাধ ক্ষমা করো না। ওই চরণের অপরাধী ওহে প্রেমময়ী রাধে। ওই চরণের রায় অপরাধী, গৌর হরি। প্রেমময়ী রাধে, ওই চরণের অপরাধী, ওহে প্রেমময়ী রাধে, ওই চরণের অপরাধী, ওহে প্রেমময়ী রাধে, ওই চরণের একবার অপরাধী। ক্ষমা করো না। ওই ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। বলে উঠলেন রাধারানী, ওরে ভেবে দেখ পুরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, বিষ্ণুচরণে সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিলি বলো সুতাপা তোমার কি বর চাই? তুই বলেছিলি তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার ঘরের পত্নী রূপে পেতে চাই। ভগবান বলেছিল এবার তুমি চেয়েও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, আরও তো জগতে অনেক কিছু আছে সে বর চাও। কিন্তু কোনো কথা তুই শুনিসনি, কঠিন সাধনা করেছিলি। সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিল সুতাপা তুমি কি তোমার মত বদলেছ? না, আমার একটাই বাসনা, তোমার যে তোমার যে বামে লক্ষ্মী তাকে পত্নী রূপে পেতে চাই।
ভগবান বললেন, বেশ, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। কিন্তু আমি বলেছিলাম, রে সুতাপা, জগতে এত কিছু থাকতে তুই যখন আজ আমাকে তোর ঘরের ঘরণী করে রাখতে চাস, প্রভু যখন বর দিয়েছে, অবশ্যই তোর ঘরের ঘরণী আমি হব, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। সেই পুরাবের কথা মনে পড়া মাত্রই আয়ানের চৈতন্য হলো। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। আমি ভাবতে চিনতে না পেরে বলেছি কত কুবচন। দেহে প্রাণ থাকতে যখন সেই যুগল দেখতে পেলাম না, হে রাধে, হে বিনোদিনী, তোমার চরণে নিবেদন, অন্তিম সময় যখন আসবে যেন তোমাদের যুগল দর্শন পায়। জটিলা কুটিলা বলে উঠলেন, ওরে বউ, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম তোদের যুগল দর্শন পাওয়ার আশায়, কিন্তু ভাগ্যে হলো না। বিদায় নিয়ে চলে যাচ্ছিস যখন, শুধু একবার কথা দিয়ে যা, মৃত্যুর আগে যেন তোদের যুগল দেখতে পাই। রাধারানী সবাইকে আশীর্বাদ করে সবাইকে বিদায় দিয়ে সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। এসে দেখছে কি মা, স্বর্গমত্ত পাতালের সমস্ত ভক্ত চলে গেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দরজায় বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। যজ্ঞ শুরু হয়ে গেছে, তো শেষে খবর পেয়েছে বৃন্দাবনে, তারা এসে দেরি হয়ে গেছে আসতে, দরজা বন্ধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপনন্দ ব্রজবাসী, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। তাই গৌর হরিব। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে সখীগণ, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছি, এই বেশি তো ভিতরে যাওয়া যাবে না, শুদ্ধ বসন পরে এসো, গঙ্গা থেকে স্নান করে এসো। যেই বলেছে গঙ্গা থেকে স্নান করে এসো, সখীগণ মৃদু মৃদু হাসছে। মা হেসে বলছে, ওরে দাঁড়ি, কে রে তুই, জানিস কতটুকু? বলি, শোন, আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে বলছিস, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়, সে ধরে রাধার পাও। তোদের যে মহারাজ, যার চরণে গঙ্গার সৃষ্টি, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস গঙ্গায় স্নানে যেতে? যা যা, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে, আহা যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। এই যে ও দাঁড়ি, তুই এক কাজ কর, ভিতরে যা, তোদের মহারাজকে গিয়ে বল। কি বলবো? বলগা যা, বলগা যা, তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। কেমন যজ্ঞ করে, ওই না কেমন যজ্ঞ করে রে, গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে। ওই না গুরু বিনা তোদের রাজা